প্রশাসনের সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ পদ সচিব। এজন্য তাদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে ও ভালো কাজের জন্য সচিবদের কারো দিকে তাকাতে হবে না, তবে কাজ করতে গিয়ে অনিয়ম দুর্নীতি করলে হবে কঠোর শাস্তি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সচিবদের এসব নির্দেশনা দেন। বুধবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সকাল 11টায় অনুষ্ঠিত সচিব সভায় সরকারের সচিবদের উদ্দেশ্যে তিনি এসব কথা জানান। বৈঠকে অংশ নেওয়া একাধিক সচিবের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। সভায় 68 জন সিনিয়র সচিব ও সচিব অংশ নেন। প্রধান উপদেষ্টা জানান, মেধা, বুদ্ধি ও যোগ্যতা নিয়ে ভালো কাজ করলে কারো অনুমতি লাগবে না, কাউকে ভয় করতে হবে না। সাহসিকতার সঙ্গে দেশের মানুষের জন্য ভালো কাজ করবেন। কাজের নতুন প্ল্যাটফর্ম তৈরি করলে দেশে বিদেশের অনেক সহায়তা পাওয়া যাবে। সচিবালয় নির্দেশমালায় বলা হয়েছে, সচিব প্রশাসনিক স্তরের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদ। মন্ত্রণালয় বা বিভাগের কার্য সম্পাদন সম্পর্কে উপদেষ্টা বা মন্ত্রীকে অবহিত রাখবেন সচিব। বরাদ্দ করা অর্থ যাতে আইন অনুযায়ী ব্যয় হয় তা নিশ্চিত করবেন। মন্ত্রীর পর সচিবই হচ্ছেন মন্ত্রণালয়ের অধিভুক্ত দপ্তরগুলোর অন্যতম নিয়ন্ত্রক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সচিবদের আরও বলেন, স্বাধীনভাবে নব উদ্যমে অধিক্ষেত্রে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি কঠোর হস্তে দমন করতে হবে। সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কারো কোনো কথায় কান না দিয়ে বিবেকের উপর আস্থা রেখে সততার সঙ্গে সরকারি দায়িত্ব সম্পন্ন করতে হবে। সরকারের সব কাজ হবে মানুষের জন্য এবং জনস্বার্থে। চাহিদা অনুসারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। তিনি আরও জানান, অধিক্ষেত্রে কাজ করতে গিয়ে কি কি সমস্যায় পড়ছেন তা চিহ্নিত করে সেগুলো সংস্কার করুন। স্বাধীনভাবে সরকারি দায়িত্ব পালনে বাধাগুলো কি তা ঠিক করুন। কোনো আইনগত বাধা থাকলে আইন সংশোধনের উদ্যোগ নিন। স্বাধীন মনোভাব নিয়ে দায়িত্ব পালন করুন। কোনো ধরনের হীনমন্যতায় ভুগবেন না। যে কাজের বিষয়ে যিনি অভিজ্ঞ তার থেকেই পরামর্শ নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও জানান, সৃষ্টিশীল ও নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা দাখিল করবে, যা নিয়মিত মূল্যায়ন করা হবে। প্রধান উপদেষ্টা আরও জানান, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখে জনগণের নিরাপত্তা বিধানে কার্যকর ও বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে। কথায় নয়, কাজে জনগণকে বুঝাতে হবে সরকার তাদের স্বার্থে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জনগণের কাজে গভীর মনোযোগী হতে হবে। জনগণ যাতে অতীত ও বর্তমান সরকারের কাজের পার্থক্যটা অনুধাবন করে, এই পার্থক্য তাদের সেবা দিয়েই বোঝাতে হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।